আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা 50 জন বাহরাইন প্রবাসী। আমরা সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট ক্রয় করি। আমাদের সৌদি এয়ারলাইন্সের যে টিকিট ছিল 28 ফেব্রুয়ারি তারিখের 2026। 28 ফেব্রুয়ারি 2026-এ আমরা ঢাকা থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেই। আমাদেরকে তারা বাহরাইনের উদ্দেশ্যে জেদ্দা পর্যন্ত নিয়ে গেছে। জেদ্দা নেওয়ার পরে আমাদেরকে ট্রানজিট ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি এবং কি ওইখানে আমাদেরকে 2 দিন আটকে রাখা হয়েছে। আমাদেরকে তারা কোনো না হোটেল ব্যবস্থা করে দিয়েছে, না খাবার দিয়েছে, আমাদের কোনো হসপিটালিটি আমাদের দেওয়া হয় নাই। তো আমরা তাদের বিরুদ্ধে আমরা আসার পরে আমরা ঢাকাতে রিটার্ন আসছি 2 মার্চ 2026 তারিখে আমরা ঢাকাতে রিটার্ন আসছি। রিটার্ন আসার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে স্মারক দিয়েছি। তারা আমাদেরকে আমাদের সামানগুলোও দেয় নাই আমাদের সাথে। আমাদের সামানগুলো আমরা পেতে হয়েছে 10 দিন, কারোর 8 দিন, কারোর সামান পায় নাই এখনও। বলছে যে অনলাইনে আবেদন করো রিফান্ডের জন্য। আমরা ওইটাও পাই নাই, আমরা সামানগুলো নষ্ট হয়ে গেছিলো। আমরা এখন ওইটার পরে আমরা মাননীয় মন্ত্রী বরাবর 2 তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর আমরা একটা স্মারক পাঠিয়েছি। ওইখান থেকে কোনো রিপ্লাই পাইনি, কোনো জবাব পাইনি। আমরা স্মারক পাঠিয়েছি সচিবালয় থেকেও কোনো সমাধান পাইনি, কোনো জবাব পাইনি। ওদের একাধিকবার যোগাযোগ করার পরেও কোনো জবাব দেয়নি তারা। এবং কি আমরা মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেবকেও আমরা স্মারক পাঠিয়েছি। ওনার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি আমাদের কোনো কিছু রিপ্লাই দেয় নাই এবং আমাদের মেসেজগুলো সিন করছে হোয়াটসঅ্যাপের, কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। আমেরিকার সাথে ইরানের 2 সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। 2 সপ্তাহ যুদ্ধবিরতিতে আমরা যদি এখন বাংলাদেশে না ঢুকতে পারি, আর আমাদের ঢুকার কোনো সম্ভাবনা নাই। কারণ তাহলে আমাদের 50 জন যে পরিবারে যে দুর্গতি এবং কিংবা যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা, আমাদেরকে আর যোদ্ধা হিসেবে থাকা লাগবে না। আমাদের তখন আমরা লাওয়ারিস হয়ে যাব, যেহেতু আমাদের এখন বর্তমান অলরেডি আমরা মানবতার জীবনযাপন করতেছি। তাছাড়া 1,60,000 টাকা, বর্তমানে 1,60,000 টাকা একটা টিকিটের দাম। এই 1,60,000 টাকা দিয়ে আমরা টিকিট কেটে যাওয়া কারো পক্ষে সম্ভব না। আমরা যারা যে জেলায় আছি, ওই জেলা থেকে যে গাড়ি ভাড়া দিয়ে আমরা ঢাকা আসবো, ওই টাকাটা পর্যন্ত আমাদের কারো অনেকের কাছে নাই। আমরা আত্মীয়র কাছে এর কাছে হালত করে আমরা ঢাকা আসছি। আজকে আমরা কীভাবে 50,000 টাকা না 20,000 টাকা দিয়ে টিকিট দিয়ে আমরা যাওয়া সম্ভব না। এখন যদি আমাদেরকে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যদি সরকার যদি স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে আমরা রেমিটেন্স যোদ্ধা আজ কেন রাস্তায়? আমাদের কি কোনো বাংলাদেশ সরকার দেখা উচিত না যে আমরা রাস্তায়? আমাদের কি আমাদের গন্তব্যস্থলে সরকারের উচিত না যে আমাদের গন্তব্যস্থলে আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া? আমরা জেদ্দা এয়ারপোর্টে নামার পর সৌদি এয়ারলাইন্স আমাদেরকে কোনো কিছু অবহিত করে নাই। আমাদের নেক্সট কানেক্ট ফ্লাইটের বিষয়ে আমাদেরকে কোনো কিছু বলে নাই। তো আমাদেরকে এভাবেই ওয়েটিং রুমে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 2 দিন যাবৎ। কোনো খাবার, আমাদের অনেকের সাথে টাকা ছিল না, এয়ারপোর্টে অনেক দাম, তো আমরা কিনেও খাইতে পারি নাই। এভাবে অপেক্ষা করতে হয়েছে নেক্সট ফ্লাইটের জন্য। আমরা ফ্লোরে ঘুমাইছি, বেঞ্চে অনেক ঠান্ডা, এসিতে অনেক ঠান্ডা। এয়ারলাইন্স আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ঢাকাতে আসার পরে আবার এখানে আমরা কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে আমরা কোনো সহযোগিতা পাই নাই। ঢাকা এয়ারপোর্টেরও সহযোগিতা পাই নাই, সৌদি এয়ারলাইন্সেরও কোনো সহযোগিতা পাই নাই। ওনারা যেই দিন আমরা গেছি ওই দিনই বলছে যে আমরা ঢাকাতে আসলে পরবর্তীতে আবার ওনারা আমাদেরকে আবার সেম ফ্লাইটে নেবে। কিন্তু এখন আমরা ওনাদের সাথে যোগাযোগ করতে চাইলে ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, কোনো কন্ট্যাক্ট করে না, কল দিলে কলও ধরে না, আবার কোনো করে না। তো আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই।